মির্জা সাহেব আজ তিনি ঢাকায় এসেছেন তার নমিনেশন পেপার জমা দিতে। ঠিক সেই মুহূর্তে পোটলা প্যাটরা নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় থাকা মেধাবী ছাত্র আরিফের সাথে তার দেখা হল। মির্জা সাহেব আরিফের কাঁধে হাত রেখে একটু গর্বের স্বরে বললেন, কিরে আরিফ, তুই হঠাৎ গ্রামে রওনা দিলি কেন? আজ তো আমার জীবনের বড় দিন, নমিনেশন জমা দিতে যাচ্ছি। আমাদের সাথে চল, ক্ষমতার স্বাদটা অন্তত কাছ থেকে দেখে যা। আরিফ স্থির চোখে নেতার দিকে তাকিয়ে শান্ত স্বরে জবাব দিল, চাচা, আপনি নমিনেশন জমা দিয়ে ক্ষমতার সিঁড়িতে চড়তে যাচ্ছেন, আর আমি গ্রামে যাচ্ছি সাধারণ মানুষের চোখের ভাষা পড়তে। আপনি যাচ্ছেন জনগণের প্রতিনিধি হতে, আর আমি যাচ্ছি জনগণের অংশ হতে। নেতা কিছুটা অবাক হয়ে বললেন, আরে, প্রতিনিধি হওয়া মানেই তো জনগণের হয়ে কাজ করা। একবার হাতে পাওয়ার আসুক, তখন দেখবি পুরো গ্রাম আমার হাতের মুঠোয়। আরিফ মৃদু হেসে বলল, চাচা, ক্ষমতা মানুষের হাতে গেলে সে অনেক সময় নিজেকে মালিক ভেবে বসে, কিন্তু প্রকৃত নেতা তো তিনি, যিনি নিজেকে মানুষের আমানতদার মনে করেন। আপনি ঢাকা এসেছেন নমিনেশন নিতে, আর আমি গ্রামে যাচ্ছি আমার শেকড়কে মনে করিয়ে দিতে যে সাধারণ মানুষের অধিকার যেন বড় বড় ফাইলের নিচে চাপা না পড়ে। ট্রেনের হুইসেল বাজল। আরিফ ট্রেনের পাদানিতে পা রেখে শেষবারের মতো বলল, দোয়া করি আপনি যেন নমিনেশন পান, তবে মনে রাখবেন চাচা, ইনসাফের পাল্লা যেন আপনার হাতে এসে নড়ে না যায়। নমিনেশনটা যেন আপনার অহংকার না হয়ে সেবার হাতিয়ার হয়। ট্রেন ছেড়ে দিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মির্জা সাহেবের কানে আরিফের সেই শেষ কথাটি স্লোগানের চেয়েও বেশি প্রতিধ্বনিত হতে লাগল। ওরে আরিফ, ঢাকা থেকে কবে ফিরলি বাপ? বস আমাদের সাথে। তুই তো শিক্ষিত পোলা, আমাদের একটা বুদ্ধি দে। জি কাকা, কাল রাতে ফিরলাম। কিসের বুদ্ধি চান বলেন তো? এই যে ভোটের দিন ঘনায় আসলো, মেলা মানুষ তো দাঁড়ালো, এখন আমাগো মতো সাধারণ মানুষ কারে ভোট দেবে? কেউ কয় টাকা দেয়, কেউ কয় বড় বড় কথা। আসল লোক চিনমু কেমনে? কাকা, ভোট দেওয়া মানে শুধু একজনের নাম চয়ন করা না। ভোট হলো আপনার পবিত্র আমানত। আপনি আপনার ঘরের চাবি কি কোনো চোরের হাতে দেবেন? নাউজুবিল্লাহ, চোরের হাতে চাবি দিমু কেন? ঘর তো সব খালি কইরা দিব। ঠিক তাই, ভোটটাও হলো দেশের চাবিকাঠি। যে লোকটা আগে থেকেই দুর্নীতিবাজ, যার চরিত্র ঠিক নাই, সে ক্ষমতায় গেলে আপনার এলাকার হক মেরে নিজের পকেট ভরবে। তাইলে আমরা কোন দেইখা ভোট দিমু? আপনারা 3টা জিনিস দেখবেন: প্রার্থীর সততা, যোগ্যতা আর ইনসাফ করার ক্ষমতা। যে মানুষটা বিপদে আপদে আপনাদের পাশে থাকে এবং যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকেই বেছে নেবেন। এইবার শরীর তো কোনো মতে চলে রে বাপ, কিন্তু মনের শান্তি নাই। সামনে ভোট, চারিদিকে কত শোরগোল। আমাগো মতো সাধারণ মানুষ তো বিপদে পইরা গেছে। কারে ভোট দিমু আর কারে বাদ দিমু বুঝবার পারতাছি না। কাকা, ভোট দেওয়াটা তো শুধু একটা মার্কায় সিল মারা না, এটা হলো একটা মস্ত বড় সাক্ষ্য দেওয়া। আপনি কাকে দেশের অভিভাবক বানাতে চান, সেই আমানতটা কার হাতে দেবেন, সেটাই হলো বড় কথা। শোন আরিফ, আমাগো গ্রামে কত জন আইল। কেউ কয় রাস্তা কইরা দিব, কেউ কয় টিউবওয়েল দিব, আবার ভোটের আগের রাতে হাতে কিছু টাকাও গুজাইয়া দিতে চায়। অভাবের সংসার, তখন মনটা ডলে। তুই বলতো, এই টাকার চেয়ে কাজ বড় না? কাকা, আপনাকে একটা সহজ উদাহরণ দেই। ধরেন আপনার খুব অসুখ হইল। এখন আপনি কি এমন ডাক্তারের কাছে যাবেন যে আপনাকে 500 টাকা দিয়ে বলবে আমার কাছে আসেন, নাকি সেই ডাক্তারের কাছে যাবেন যে অনেক সৎ এবং আপনার রোগ ভালো করার ক্ষমতা রাখে? অবশ্যই যে ভালো ডাক্তার তার কাছেই যামু। 500 টাকা দিয়ে তো আর জান বাঁচব না। ভোটের বেলাতেও ঠিক তাই। যে প্রার্থী আজ আপনাকে 500 বা 1000 টাকা দিয়ে ভোট কিনছে, সে ক্ষমতায় গিয়ে আগে সেই টাকা সুদে আসলে তোলার চেষ্টা করবে। আপনার রাস্তা হবে না, আপনার স্কুলের উন্নয়ন হবে না, কারণ সে তো আপনার ভোট কিনে নিয়েছে। এখন সে নিজেকে আপনার সেবক নয়, বরং মালিক মনে করবে। তোর কথা তো যুক্তি আছে, কিন্তু প্রার্থী চিনমু কেমনে? সবাই তো তসবি হাতে নিয়ে সাধু সাজে। কাকা, মানুষের অতীত দেখবেন। সে কি আগে কখনো মানুষের হক মেরে খেয়েছে? সে কি গরিবের উপর জুলুম করেছে? যে মানুষটা নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে, সে কোনো দিন দেশ আর দশের মঙ্গল করতে পারে না। আমাদের দেশে এখন সবচেয়ে বড় অভাব হল সৎ লোক আর ইনসাফ। ইনসাফ জিনিসটা একটু খুইলা কত বাপ, আমরা তো অত পড়াশোনা জানি না। ইনসাফ মানে হল সঠিক বিচার এবং সবার সমান অধিকার। ধরেন, বাজারে গিয়ে আপনি যখন কোনো কিছু কেনেন, তখন দোকানদার যদি দাড়িপাল্লায় কম দেয়, তবে আপনার যেমন ক্ষতি হয়, শাসক যদি ইনসাফ না করে, তবে পুরো দেশের তেমন ক্ষতি হয়। দাড়িপাল্লা যেমন 2 দিক সমান রাখে, একজন প্রকৃত নেতাকেও তেমন হতে হবে, যার কাছে ধনী দরিদ্রের আলাদা কোনো বিচার থাকবে না। তার মানে তুই কইতে চাস, আমাদের এমন কাউরে বাছা লাগব যার মধ্যে আল্লাহর ভয় আছে আর যে ইনসাফ করতে জানে? একদম ঠিক ধরেছেন কাকা।
আমাদের এমন নেতৃত্ব দরকার যারা আমানতের খেয়ানত করবে না, যারা নিজেদের পকেট ভরার বদলে জনগণের হক ফিরিয়ে দেবে। আপনারা যদি যোগ্য আর সৎ প্রার্থীকে ভোট না দিয়ে কোনো দুর্নীতিবাজকে ভোট দেন, তবে তার প্রতিটি অপকর্মের ভাগিদার কিন্তু পরোক্ষভাবে আপনারাও হবেন, কারণ আপনিই তাকে সেই ক্ষমতা দিয়েছেন। বাবা আরিফ, তোর কথা শুই না আজ চোখটা খুলল। আমরা তো সস্তা লোভে পইরা নিজেদের কপাল পুরাই, কিন্তু আজ থেকে ওয়াদা করলাম চোর দুর্নীতিবাজগো আর ভোট দিমু না। কাকা, ইনসাফ প্রতিষ্ঠার প্রতীক হলো সেই নেতৃত্ব যারা নৈতিকতা আর ন্যায়ের কথা বলে। আপনারা যদি একজোট হয়ে সৎ মানুষের পক্ষে দাঁড়ান, তবেই এই গ্রাম এবং এই দেশ পাল্টাবে। মনে রাখবেন, অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াতে হলে আলোর বাতিটা আপনাকেই জ্বালাতে হবে। আপনার হাতের ওই একটা ভোটই হতে পারে আগামীর সুন্দর বাংলাদেশের চাবিকাঠি। ঠিক কইছস বাপ, ইনসাফের পাল্লা যেন কোনোদিন না ঝোঁকে, আমরা সেই দিকেই থাকমু। আল্লাহ আমাগো সহায় হন। আমিন কাকা। সঠিক সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ সমাজ থেকে অশান্তি আর জুলুম দূর হবেই।